হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা 5 কোরের 8 ইঞ্চি স্পিকার আনবক্স করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার সামনে এই দুইটা স্পিকার। তো এই স্পিকারগুলো আমি মার্কেট থেকে কিনে এনেছি এবং এই দুটো এখন আমি আনবক্স করব। তো তার সাথে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, তাই ভিডিওটাকে আপনারা পুরোটা দেখতে থাকুন। ভিডিওটির শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো এখানে দেখুন লেখা আছে প্রো সিরিজ 5 কোর এবং নিচে লেখা আছে WF 890 এবং গোল্ডেন কালার লেখা আছে এখানে দেখুন। তো আমি দুইটা স্পিকার নিয়ে নিয়েছি, এখানে গোল্ডেন কালারের আমি নিয়েছি দুইটাই। তো এখানে দেখুন গোল্ডেন কালার। তো উপরে পিকচারে যেরকম ছবি দেওয়া থাকুক না কেন, আপনার এখানে যেই কালারটা লেখা থাকবে সেই কালারে আপনি পাবেন। তো আমি দুইটা গোল্ডেন কালার স্পিকার নিয়েছি। তো দেখি খোলার পর কি বেরোয়। তো এখন আমরা প্যাকেটের টেপগুলো কেটে নিব। তো আমি কাটার দিয়ে টেপগুলো কেটে নিচ্ছি, এরপর সাইডের টেপটা কেটে দিব। তো আমি টেপটা কেটে ফেলেছি, একদম খুলে ফেলেছি। এরপরে আমরা স্পিকারটি বের করব। তো দেখুন, এই হলো আমাদের সেই 8 ইঞ্চির স্পিকার, গোল্ডেন কালার। তো এটি পলি থেকে বের করে নিই আমরা। এটিতে প্রোটেকশনের জন্য ভিতরে এক্সট্রা একটা পলির মধ্যে প্যাক করে দেওয়া আছে। তো এই দেখুন আমাদের সেই 8 ইঞ্চির স্পিকার। এখানে লেখা আছে প্রো সিরিজ এবং 5 কোর। নিচে লেখা আছে 90 ওয়াট। তো এই হলো কোয়ালিটি মোটামুটি আমাদের 8 ইঞ্চি স্পিকারের। তো এরপর আমরা যেই 2 নাম্বার স্পিকারটি আছে, দ্বিতীয় স্পিকারটি, এটিও আমরা খুলে ফেলবো, আনবক্স করে ফেলবো। তো চলুন এটিও টিপ টুপ সব কেটে ফেলি, তারপরে আমরা আবার স্পিকারটি বের করব। তো আমি টেপগুলো সবগুলো কেটে দিচ্ছি। এরপরে প্যাকটি খুলে আমরা স্পিকারটিও বের করে নিব। এটিও পলি থেকে বের করে নিব আমরা। তো এই হলো আমাদের সেই দ্বিতীয় স্পিকারটি। তো আমি দেখতে পাচ্ছেন আমি দুইটা 8 ইঞ্চির স্পিকার নিয়েছি গোল্ডেন কালারের দুইটাই। এখানেও সেম সবকিছু সেমই লেখা আছে 5 কোর এবং প্রো সিরিজ। নিচে লেখা আছে WF 890 এবং 90 ওয়াট। তো এই দুইটা স্পিকার সম্পর্কে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। তো বাজারে আপনার যে 8 ইঞ্চি স্পিকারগুলো আছে 5 কোরের, তো এগুলোর মধ্যেও কিন্তু এখন আজকাল অনেক ভোগী আসছে। তো আমি এই দুইটা স্পিকার মোটামুটি ভালো মানেরই পেয়েছি। তো এই সিরিজের স্পিকারগুলো ভালোই, যদিও এগুলো অরিজিনাল ইন্ডিয়ান না, একেবারে বাংলাদেশে ফিটিং করা। তো সব মাল বাইরে থেকে এনে বাংলাদেশে ফিটিং করে, কিন্তু এর মধ্যেও যেই কিছু কিছু বাংলাদেশি স্পিকার আমরা এই 5 কোর স্পিকারগুলো দেখেছি যেগুলোর ফিটিং একদমই ভালো না এবং আপনার কোয়ালিটিও তেমন ভালো না, হালকা মাল দিয়ে তৈরি করা হয়। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনি স্পিকারটা কেমন মানের পেয়েছেন? তো তার জন্য এখানে সর্বপ্রথম দেখবেন এই যে ইয়ারটা দেওয়া আছে, তারটি দেওয়া আছে কয়েলের সঙ্গে কানেক্টর। এখানে ভিতরে কয়েলের সঙ্গে যে তারটি কানেক্ট করে দেওয়া আছে বাইরে, সেই তারটি আপনার খুব পাতলা দেওয়া থাকবে। এবং এটি যেহেতু আমি এখানে লেগে আমার হাতটা কেটে গিয়েছিল, যদিও এটি অতটা খারাপ মানের স্পিকার নয়, তারপরেও এটির সাইডের ফিনিশিংগুলো অত ভালো না, তাই একটু সাবধানে নাড়াচাড়া করবেন। তো এই হলো আমাদের গোল্ডেন কালারের দুইটা স্পিকার। আর যেটি আমি কোয়ালিটির কথা বলছিলাম যে কিভাবে বুঝবেন, তো তার জন্য আপনি ফার্স্ট অফ অল এটা চেক করে নেবেন। এই তারটা খুবই পাতলা দেওয়া থাকে কয়েলের সঙ্গে, আর নিচের যে বেস প্লেটগুলো দেওয়া আছে এগুলো খুব পাতলা দেওয়া থাকে। আর এইভাবে আপনি উপরে হালকা একটু চাপ দিবেন, দিয়ে বোঝার চেষ্টা করবেন যে আপনার যে কয়েলটা আছে এই কয়েলটা এই বেস প্লেটের সঙ্গে সাইডে সুইটে কোথাও ঘষা খাচ্ছে কিনা। তো যদি আপনার ঘষা খায় তাহলে বুঝবেন যে আপনার স্পিকার কোয়ালিটি তেমন ভালো না, আপনার সেই স্পিকারটির ফিটিং তেমন ভালো হয়নি, যা থেকে আপনি পরিমার্জিত সাউন্ড পাবেন না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিবেন ভালো লাগলে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।